বিষমুক্ত টাটকা সবজি যদি আপনি আপনার ছাদ বাগান থেকে তুলে রান্না করে খেতে পারেন, তাহলে বিষয়টা কতটা আনন্দের ভাবুন তো। আর আজকে আমরা সেই বিষয়ের উপরই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। আপনি আপনার ছাদ বাগানে কী করে ভেন্ডি বা ঢ্যাঁড়স চাষ করবেন, এবং যেখান থেকে আপনি আপনার অন্তত বাড়িতে 5 জন মেম্বার থাকলে তাদের খাওয়ার যোগানটা কিন্তু ভেন্ডির হয়ে যাবে। আর তার জন্য আপনার প্রয়োজন হবে ভেন্ডি চাষ পদ্ধতি শেখা। আমরা A to Z ভেন্ডি কী করে চাষ করবেন তার সমস্ত পদ্ধতি আপনাদের আজকে শিখিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন, তাহলে আপনি আপনার ছাদ বাগানে হয়তো ভেন্ডি চাষটি করে আপনি খেতে পারবেন। আর এই চাষটি সম্পূর্ণটা অর্গানিকভাবে হবে, কোনো রকমভাবে এখানে রাসায়নিক সারের ব্যবহার বা পেস্টিসাইডের কোনোটারই কিন্তু ব্যবহার হবে না। তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বীজ সংগ্রহ। বীজ সংগ্রহ করার জন্য আপনাকে সবার প্রথমে জানতে হবে যে F1 হাইব্রিড বীজ আপনাকে ক্রয় করতে হবে। এই F1 হাইব্রিড বীজের কথা আমরা কেন বলি, কারণ এই বীজের থেকে যে চারাগুলি হয়, এই চারাগুলি যেমন রোগ প্রতিরোধক ক্ষমতা অনেকটা বেশি থাকে, তেমন গাছগুলির ফলনও অনেক বেশি থাকে এবং গাছগুলি অনেক ছোট থেকে ভেন্ডি দিতে দিতে তারা বড় হয়। তার জন্য এই চারাটিকে বেছে নেওয়া হয়। আর ন্যাচারালি অনেক দেশি বীজও পাওয়া যায়, যে বীজগুলি থেকেও গাছ হয়, সেই গাছগুলি অনেকটা বড় হওয়ার পর ভেন্ডি হয় এবং তার ভেন্ডির ফলন অনেকটাই কম হয়। বিষয়টা দুটো গাছ থেকে আপনি পাবেন, তাই চেষ্টা করবেন F1 হাইব্রিড বীজ ক্রয় করার। যদি আপনি খুচরো বীজও নেন, তাও 10 টাকার নিলেই আপনার যথেষ্ট, প্রচুর পরিমাণে বীজ পেয়ে যাবেন সেখানে। 2 নম্বর, বীজ ক্রয় করার পর আপনাকে যেটা করতে হবে, এই বীজটি ছোট কোনো একটা বাটির মধ্যে জল দিয়ে এই বীজটিকে অন্তত 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। বা আপনি হয়তো বিকেলে কোনো দিন ক্রয় করে নিয়েছেন, পরের দিন সকাল পর্যন্ত এটাকে ভিজিয়ে রাখুন, তাহলেই হবে। এবার ভিজিয়ে রাখার পরে আপনার বাকি টাইমটাতে যেটা করতে হবে সেটা আপনাকে পট নির্বাচন করতে হবে। আপনি এখানটায় অন্তত 6 ইঞ্চি মাপের পট থেকে 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি মাপের পটেও যেমন করতে পারবেন, তেমন গ্রো ব্যাগে করতে পারবেন, আপনার বাড়িতে ফেলে দেওয়া যে কোনো কন্টেনারে করতে পারবেন, আপনি ফলের ঝুড়িতে করতে পারবেন, এভরিথিং যে কোনো কিছুতেই আপনি করতে পারবেন। তার জন্য আপনার প্রয়োজন মিনিমাম মাটির যে স্তরটি রয়েছে সেটা যেন 6 ইঞ্চি থাকে, মানে টবের গোড়া থেকে মাটির স্তরটা যেন 6 ইঞ্চি থাকে, এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। এটা হলেই হয়ে যাবে। এবার আসি মাটির মিশ্রণ। দেখুন, ভেন্ডি গাছের জন্য সবসময় ঝুরঝুরে মাটি ভীষণ পছন্দ করে, তার জন্য আপনাকে 40% মাটি নিতে হবে, 40% কম্পোস্ট নিতে হবে, 10% আপনাকে এখানটায় পাতা পচা বা কোকোপিট যদি থাকে কোকোপিট নিলে খুব ভালো হয়, আর বাকি 10% আপনাকে বালি নিতে হবে। আর এই মাটির মিশ্রণের মধ্যে আপনাকে 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো নিম খোল অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিয়ে একটা সুন্দর ঝুরঝুরে মাটির মিশ্রণ তৈরি করবেন। মিশ্রণ তৈরি করার পরে এই টবগুলির মধ্যে ভর্তি করবেন। যখন মাটির মিশ্রণ তৈরি করে ফেলেছেন, সঙ্গে সঙ্গে বীজগুলিকে লাগিয়ে জল দিয়ে দেবেন না। এবার এই মাটির মিশ্রণটাকে ভর্তি করে রেখে অন্তত 2 থেকে 3 ঘন্টা মাটিটিকে এইভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পর অন্তত আঙ্গুল দিয়ে 1 ইঞ্চি একটা গর্ত করবেন। গর্ত করে তার ভেতরে বীজ দুটোকে রেখে দেবেন। এক একটা 8 থেকে 10 ইঞ্চি মাপের টবের জন্য 2টো বীজ, আর যদি 6 ইঞ্চি বা তার চেয়ে ছোটো হয়, 4 ইঞ্চি মাপের হয়, তাহলে একটা করে বীজ দেওয়া বাঞ্ছনীয়। তবে 2টো করে বীজ দেওয়া সবচেয়ে বেস্ট হয়ে থাকে। যদি কোনো কারণে 2টো বীজই জার্মিনেশন হয়, তাহলে একটাকে আলাদা আলাদা করে দেবেন ছোটো টবে থাকলে। আর 8 থেকে 10 ইঞ্চি মাপের টবে হলে 2টো গাছ যথেষ্ট, 2টো গাছের বেশি কিন্তু দেবেন না। তো এই 2টো করে বীজ আপনাকে দিয়ে মাটিটিকে হালকা ঢাকা দিয়ে দিতে হবে, এই ফুটোটাকে বা 1 ইঞ্চি যে ফুটো করলেন সেটাকে ঢাকা দিয়ে এবার আপনাকে সেখানটায় জল প্রয়োগ করে দিতে হবে। এবার এই জল প্রয়োগ করে দেওয়ার পর আপনার বীজ অন্তত 3 দিনের মধ্যেই বেরিয়ে যাবে, জার্মিনেশন হয়ে বেরিয়ে যাবে। এবার বীজ জার্মিনেশন হয়ে যখনই বের হবে, তখন থেকেই কিন্তু আপনার শুরু হয় বিভিন্ন ধরনের পোকার আক্রমণ, সমস্ত কিছু। আর এই পোকার আক্রমণ থেকে আপনাকে বাঁচার জন্য সবার প্রথমে আপনাকে যেটা রাখতে হবে, আপনার বাড়িতে একটা নিম তেল রাখতে হবে। নিম তেল দেখবেন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, এই নিম অয়েল আপনি রেখে দেবেন। এই নিম অয়েলটা কী করবেন, 1 লিটার জলে 2 ml নিয়ে নেবেন, নিয়ে এই সমস্ত গাছগুলিকে স্প্রে করবেন। ছোট ছোট যে 2 পাতা বেরিয়েছে, তখন থেকে স্প্রেটা স্টার্ট করে দেবেন। কী করবেন, সপ্তাহে 1 দিন করে আপনি স্প্রেটা চালিয়ে যাবেন। আর এই স্প্রে চালিয়ে যাওয়ার পর যখন গাছে অন্তত 4টে থেকে 6টা পাতা বের হবে এবং গাছের দেখবেন বেশ বড় হয়ে এসছে এবং গাছের দিকে মাঝে দেখবেন ফুল ফুল দেখা যাচ্ছে, তখন গাছে আপনাকে খাবার প্রয়োগ করতে হবে। এই সময় আপনি যদি খোল পচা জল, তরল সার যদি আপনার কাছে থাকে, যে খোলকে নেবেন 100 গ্রাম খোল 1 লিটার জলে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে সেখান থেকে অল্প অল্প করে তুলবেন, তুলে আপনি জলে গুঁথে এই পুরো খোলটিকে 10 লিটার জলে ভিজিয়ে কিন্তু আপনি গাছে ব্যবহার করতে, যদি আপনার অনেক গাছ থাকে, আর যদি অল্প থাকে তাহলে আপনি অল্প অল্প করে তুলবেন, তুলে গাছে গুলিয়ে আপনি প্রতি সপ্তাহে এই গাছের গোড়াতে ব্যবহার করুন। প্রত্যেকটা টবের জন্য কিন্তু অবশ্যই আপনাকে 200 ml করে খোল জল ব্যবহার করতে হবে, পাতলা করে গুলিয়ে নিয়ে। এটা আপনাকে প্রতি সপ্তাহে করতে হবে, তাহলে খুব ভালো হয়। যদি সময় না থাকে 15 দিন পর পর আপনি করতে পারেন গাছের খাবার। বাড়তি এক্সট্রা যদি এই খোল জল দেন, তাহলে বাড়তি কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে হয় খোল জলটা একটু সমস্যা রয়েছে, তাহলে আপনাকে একটা খাবার বানিয়ে নিতে হবে, মিক্স খাবার। যে মিক্স খাবারের মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল
সবগুলোই 1 চামচ 1 চামচ করে নেবেন। তার সঙ্গে আপনি একটু ভার্মি কম্পোস্ট অ্যাড করে এই গাছে অন্তত প্রতি 1 মাস পর পর গাছের গোড়াতে 1 মুঠো করে ব্যবহার করবেন। এতেও কিন্তু হবে, আর নিয়মিত জল দেবেন। এবার আসি গাছের সানলাইট। এই ভেন্ডি গাছ লাগিয়ে দেওয়ার পর আপনাকে অবশ্যই সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গাতে কিন্তু আপনাকে রাখতে হবে। আপনি যদি মনে করেন আমার বাড়িতে 2 ঘন্টা রোদ লাগছে, আমার বাড়িতে 1 ঘন্টা রোদ লাগছে, ওই ইনডোর প্ল্যান্টের মতো উতুপুতু করে মানুষ করলে কিন্তু হবে না। একে একদম কড়া সূর্যালোকের মধ্যে রেখে দিতে হবে, যেখানে সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গাতে কিন্তু রাখতে হবে এই গাছকে। তবেই কিন্তু এ ভালো পারফরমেন্স করবে। এবার আসি জল। জল আমরা কখন দেবো? দেখুন, ভেন্ডি গাছের গোড়ায় একেবারে জল জমিয়ে দিলেও গাছ পছন্দ করে না, আবার জল একেবারে মানে দেবেনই না তাও পছন্দ করে না। তাই ভেন্ডি গাছের গোড়ায় সবসময় জলটাকে ব্যালেন্স করে দিতে হবে। সকালে গাছে জল দেবেন যেন বিকেল পর্যন্ত আবার চলে যায়, আবার পরের দিন সকালে গাছে জল দেবেন যেন একেবারে পরের দিন পর্যন্ত চলে যায়। গাছ যদি কোনো কারণবশত ঝিমিয়ে যায় বা ফুল আসার আগ দিয়ে যদি গাছে কোনো রকম কোনো সমস্যা তৈরি হয়, মাটি শুকিয়ে যায়, তাহলে কিন্তু গাছের ফলন কমে যাবে এবং এই সবে বেরোনো ফুলগুলো বা সবে বেরোনো ফলগুলো যেটা বেরিয়েছে ভেন্ডি, সেটা কিন্তু ঝরেও যেতে পারে। তাই এই ঝরা সমস্যাটা কিন্তু তৈরি হতে পারে যদি আপনি ঠিকঠাক করে গাছের গোড়ায় জলটা না দেন। তাই প্রতিনিয়ত টবের গোড়ায় আপনাকে খেয়াল রাখতে হবে, যখন গোড়া শুকিয়ে যাবে তখনই গাছে জল প্রয়োগ করবেন। আবার অতিরিক্ত জল যদি গাছের গোড়ায় জমে যায় তাহলে গাছের রুট রক হয়, গোড়া পচে যায়, এই সমস্যাটি তৈরি হয়, আর সেটাও কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই এই বিষয়গুলিকে সবার আগে আপনাকে ক্লিয়ার করে নিয়ে তারপর আপনাকে ভেন্ডি গাছটিকে লাগিয়ে দিতে হবে। ভেন্ডি গাছে আর তেমন কোনো রকম পরিচর্যা নেই। যখনই যে ভেন্ডিটি পরিণত হবে একেবারে অনেকটা সময় পর্যন্ত ওয়েট করবেন না, অন্তত মিনিমাম একটা সময় আসবে, তারপর আপনাকে ভেন্ডিটিকে তুলে নিতে হবে। যদি আপনি একটা ভেন্ডিকে দীর্ঘ সময় গাছের বড় হতে দেন তাহলে কিন্তু গাছের যে সমস্ত খাবারগুলো রয়েছে সেই খাবারগুলি এই ভেন্ডিগুলিই খেতে থাকবে। মাঝখান থেকে যে আরও নতুন ভেন্ডি বেরোবে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই ঢ্যাঁড়স কিন্তু একটা নিয়মিত তোলারও বিষয় রয়েছে, তাই আপনাকে নিয়মিত এই ফসল কিন্তু আপনাকে তুলতে হবে, তা নাহলে কিন্তু ফলন আপনি সঠিকভাবে পাবেন না। একবার করে ভেন্ডি তোলার পরেও কিন্তু গাছে আপনাকে একবার করে খাবার দিতে হবে, এই পদ্ধতিটাও কিন্তু আপনি মানতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফলন হবে। আর তাছাড়া গাছে রোগ পোকামাকড়ের জন্য অবশ্যই আপনাকে একটা নিম তেল রাখতে হয়, প্রতি 15 দিন অন্তর অন্তর একবার করে এই নিম তেল 1 লিটার জলে 1 গ্রাম 2 ml মিশিয়ে নিয়ে আপনি গাছে স্প্রে করে দেবেন, তাতেই যথেষ্ট। আর তেমন কোনো রকম কোনো বাড়তি কিচ্ছু লাগবে না, একদম জল ভাত পরিচর্যা। আর যদি খোল পচা জল থাকে তাহলে হয়ে গেল, সবজি পচা জল থাকলে হয়ে গেল। এটি কটা জিনিস নিয়ে আপনাকে নামতে হবে। আর খুব সহজভাবে মাঝে মাঝে গাছের নিড়ানিয়ে দিতে হবে, গোড়ার দিকে একটু ছোটোখাটো পরিচর্যা। পুরনো যে নিচের পাতাগুলি বড় হয়ে গেছে সেই পাতাগুলিকে একটু ছেটে দিতে হবে। একটু মাঝে মাঝে পাতা উল্টে দেখতে হবে নিচের দিকে কোনো পোকা বা কোনো কিছু বাসা বেঁধেছে কিনা। যদি জল দেওয়ার সময় স্প্রে করে জল দিতে পারেন মাঝে মধ্যে, সেগুলি একটু ধুয়ে দেবেন। এই ছোটোখাটো বাকি পরিচর্যাগুলি করলেই যথেষ্ট, আপনি প্রচুর পরিমাণে ভেন্ডি পেয়ে যাবেন কিন্তু। আর অন্তত যদি 10টা টব লাগান তাহলে 10টা টবে যদি 2টো করে গাছ থেকে 20খানা গাছ থাকে, 20খানা গাছ মানে কিন্তু প্রচুর পরিমাণে। প্রতিদিন যদি একটা করে গাছে যদি একটা করে ভেন্ডি আপনি পান তাহলে 20খানা ভেন্ডি মানে কিন্তু বিশাল ব্যাপার। ঠিক আছে, আপনি নিজেই পেয়ে যাবেন আর খুব সহজ। আর ভেন্ডি একটা লাগিয়ে দেওয়ার পর যখন ফুল থেকে ফলে পরিণত হয় বড় হতে অন্তত 2 থেকে আড়াই দিন সময় লাগে, এতেই কিন্তু যথেষ্ট বড় হয়ে যায় এবং পরিণত হয়ে খুব তাড়াতাড়ি গ্রোথ নেয়, খুব তাড়াতাড়ি বাড়ে। তো যারা করতে চাইছেন অনায়াসে করতে পারেন। আর সঠিক সময়টা খেয়াল রাখবেন ভেন্ডি লাগানোর জন্য, কিন্তু অবশ্যই এই ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট হয়। ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট করলে কী হয়, গাছগুলি একটু কুঁকড়ে কুঁকড়ে যায়। আর মার্চ থেকে স্টার্ট করলে কি হবে, এই গাছে কোনো রকম কুঁকড়ে যাবে না। মার্চ থেকে একদম আপনি সেপ্টেম্বর মাস পর্যন্ত এর বীজ লাগিয়ে আপনি ফল নিতে পারবেন, যে কোনো সময় আপনি লাগাতে পারবেন, গরমেরই কিন্তু এটা সবজি। তো অনায়াসে সবাই করতে পারবেন খুব সহজভাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।